আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিজিটাল ডিভাইস এবং সংখ্যা পদ্ধতি চ্যাপ্টার 3 এর আরেকটা লেকচার দেখব। এখানে আমরা আজকে দেখব যে অক্টাল থেকে কিভাবে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি, আবার বাইনারি থেকে অক্টালে, সেম ভাবে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, আবার আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টাল এবং অক্টাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারি। তো এই পদ্ধতিটা আমরা দেখব। তার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের 1 থেকে 16 পর্যন্ত যে বাইনারি সংখ্যা আছে, এই সংখ্যাগুলো আমাদের আগে মাথায় থাকতে হবে। তাহলে আমাদের এই যেগুলো কনভার্সন সিস্টেম আছে, এটা পানির মতো সহজ হয়ে যাবে। অক্টাল থেকে বাইনারি আমরা দেখার আগে আমরা একটু এইটা লিখে নেই। আমাদের যে সিস্টেমটা ছিল, অর্থাৎ আমাদের জিরোর জন্য এটা যদি আমাদের ডেসিমাল হয়, এটা আমরা জানি যে ডেসিমালের মধ্যে কিন্তু আমাদের মোটামুটি অন্য সংখ্যা পদ্ধতিগুলোর বাইনারি বাদে সবগুলো চলে আসে। যেমন জিরোর জন্য 0, 1 এর জন্য 1, 2 এর জন্য 1, 0, 3 এর জন্য 1, 1, তারপরে 4 এর জন্য 1, 0, 0, 5 এর জন্য। এটা কিন্তু একটু মাথায় থাকলে, অর্থাৎ আমি কিন্তু এখানে 0 মানে লাস্টে করে 1 যোগ করে আনতেছি। 6 এর জন্য 1, 1, 0, তারপর 7 এর জন্য 1, 1, 8 এর জন্য 1, 0, 0, অর্থাৎ প্রত্যেকটা অর্থাৎ এইখানে প্রত্যেকটা ঘরের দিকে খেয়াল করেন। 2, 2, 4, 8, 16 এরকম ভাবে কিন্তু সংখ্যা একটা করে বাড়তেছে। অর্থাৎ এখানে কিন্তু 3 সংখ্যা ছিল, এখানে 4 সংখ্যা হচ্ছে। তারপরে আমাদের 9 এর জন্য 1, 0, 0, 1, তারপরে 10 এর জন্য 1, 0, 1, 0, তারপরে 11 এর জন্য 1, 0, 1, 1, তারপর 12 এর জন্য 1, 0, 1, 1, 0, 0। এরকম ভাবে আমরা সবগুলো সংখ্যা পদ্ধতি আমাদের মনে রাখতে পারি। তাহলে এখানে আমরা 13 এখানে লিখি 1, 1, 0, 1। 14 কত হবে? তাহলে 1, 1, এইখানে 1 দিয়ে এখানে 0 হবে। 15 হবে 1, 1, 1, 1। আর 16 আমাদের 1 এরটা আমরা মুছে দিলাম। 16 আমার হবে 1, 0, 0, 0, 0। ঠিক আছে। তো এইগুলো মোটামুটি আমাদের 1 থেকে 16 বাইনারি সংখ্যা। তো এই ক্ষেত্রে আমরা জানি যে 1 থেকে এই যে 7 পর্যন্ত, অর্থাৎ এই 7 পর্যন্ত এইটা আমার অক্টাল। অক্টাল, ঠিক আছে। আর পুরাটা আমার হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল, ঠিক আছে। তো এইখান থেকে আমরা হেক্সাডেসিমাল অক্টালের যে বাইনারি সংখ্যাগুলো, এখান থেকে নিয়ে আমরা মূলত অঙ্কটা করব। সেজন্য এটা লিখে রাখলাম। তো এখানে আমরা একটা জিনিস আরেকটা জিনিস জানি যে এইটা এর ক্ষেত্রে এ, এইটার ক্ষেত্রে বি, এটা সি, এইটা ডি, এইটা ই, এইটা এফ, ঠিক আছে। এ বি সি ডি ই এফ 15 পর্যন্ত আমরা জানি, ঠিক আছে। তো আমাদের মূলত 15 পর্যন্তই দরকার, 16টা অ্যাকচুয়ালি আমাদের দরকার নাই। সুতরাং আমাদের এখানে এটা মুছে দিলাম। এখানে আমাদের 1, এটা এখানে দাগ দিয়ে দিলাম 1 এর জন্য। এটা আমরা একটু সুন্দর করে লিখে নিলাম। তো এইটা আমরা লিখে নেওয়াতে আমাদের পরবর্তীতে অঙ্ক করার জন্য খুবই সহজ হবে। তো এখন আমরা প্রথমে দেখব অক্টাল টু বাইনারি, এইটা আমরা দেখব, ঠিক আছে। তো অক্টাল টু বাইনারি আমরা যদি দেখতে চাই, তাহলে আমাদের একটা আগে সংখ্যা লিখি। আমরা যে কোনো একটা সংখ্যা 7, 7, 3, 5.25, অর্থাৎ আমরা একটা দশমিক সংখ্যাই নিলাম। এখানে এইটা আমরা অক্টাল কেন বলতেছি? আমরা অক্টাল সংখ্যার জানি যে অক্টাল সংখ্যা 0 থেকে 7 এর মধ্যে হয়। অর্থাৎ এই যে দেখেন, এখানে কিন্তু 7 এর পরে কোনো সংখ্যা নাই, 8 নাই। তো এখন আমরা এইটাকে বাইনারি করব। তো বাইনারি করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সংখ্যার যে বাইনারি সংখ্যাগুলো, সেটা আমরা এই যে আমাদের চার্ট থেকে আমরা নিয়ে নিব। সবচেয়ে ভালো হয় যে আপনারা পরীক্ষার খাতায় রাফের মধ্যে যদি এটা লিখে নিতে পারেন, তাহলে দ্রুত করতে পারবেন। আর এটা এরকম ভাবে লিখা কিন্তু খুবই ইজি, মানে আপনি একের সাথে এক যোগ করে জাস্ট বসায় যাবেন। যেরকম আমরা ছোটবেলায় অঙ্ক শিখতাম 1 থেকে 100 পর্যন্ত, কি করতাম? এক যোগ করে তারপরে বের করতে পারতাম। যাই হোক, তো আমরা আসি। তো এইটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে এই একটা পার্ট, এইটা একটা পার্ট, দুইটা পার্ট কিন্তু দুই রকম, মানে দুই সিস্টেমে করতে হবে। অর্থাৎ একটার এই পাশ থেকে শুরু করতে হবে, আর একটার এই পাশ থেকে শুরু করতে হবে। দশমিক সংখ্যার দশমিক, এখানে একটা জিনিস দেখেন যে আমরা কয়টা বিট, 7 এর জন্য কয়টা বিটের সংখ্যা? 7 আমাদের কই আছে? 7 আছে 3 বিট,
অর্থাৎ আমরা যদি 7 এর জন্য লিখি 1 1 1, তারপর 3 খুঁজি আমরা, এই 3 এর জন্য এই যে 3 এর জন্য হচ্ছে 1 1। এই যে আমরা একটু জিনিস এখানে খেয়াল করি যে আমাদের অক্টালে সর্বোচ্চ 3 বিট ঘরের পর্যন্ত আমাদের অক্টাল হয়, ঠিক আছে, 3 ঘর। তারপরে আমাদের পরবর্তী সংখ্যা হচ্ছে 8 থেকে আমাদের হচ্ছে 4টা করে হচ্ছে, এরকম ভাবে, যেরকম আমাদের 16 থেকে আবার হচ্ছে ডাবল। এখানে আমাদের হচ্ছে অক্টালে সর্বোচ্চ হচ্ছে 3টা ঘর সংখ্যা। তো যদি কোনোটা আমাদের 2টা আসে তাহলে সেটার সামনে একটা শূন্য বসায় নিতে হবে। তখন সামনে শূন্যর আসলে কোনো দাম নাই। যখন আমরা এরকম জানি যে 02 মানে হচ্ছে 2 টাকা, ঠিক আছে, কিন্তু এই পাশে শূন্য দিলে কিন্তু দাম আছে। তো যাই হোক, আমরা একটা শূন্য সামনে বসায় নিলাম 3 বিট পূর্ণ করার জন্য। তারপর 5 এর কত 101, ঠিক আছে। তারপরে এই যে দশমিক আমরা দিলাম। এখন দশমিক দেওয়ার জন্য এখন আমরা দেখি যে 2 এর কত, 2 এর আছে এই যে 10, আমি আগে 10 লিখে নিলাম, ঠিক আছে। তারপরে 5 এর কত, 5 আছে 101, ওকে। তো এখানে আমি একটা শূন্য আগে দিলাম, শূন্য দিলে এখানে নিলাম, শূন্য দিলাম। তো এখন আমার কি হচ্ছে, এই সংখ্যাটা হচ্ছে আমার এইটা, এই যে অক্টাল সংখ্যার বাইনারি, এটা বাইনারি রূপ, ঠিক আছে, বাইনারি হলো। এখন এই সংখ্যাটা যদি আমার দেওয়া থাকতো তাহলে আমি কিভাবে হচ্ছে অক্টালে নিই। সময় বাঁচানোর জন্য আমি আগে একটা অঙ্ক লিখে রাখছি যে এই সংখ্যাটাকে আমরা হচ্ছে অক্টালে রূপান্তর করব বাইনারি থেকে। তো এখানে আমাদের অক্টালের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে অক্টালে রূপান্তর করার জন্য, যে আমাদের এই যে দশমিকের আমরা হচ্ছে এই দিক থেকে শুরু করবো, এই দিকে, ঠিক আছে, আর এইটা হচ্ছে এই দিক থেকে শুরু করব আমরা। তো এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ এই যে দশমিক থেকে আমাদের এই দিক থেকে 3 ঘর ধরে নিতে হবে, আর এই দশমিকের পর থেকে এই দিক থেকে 3 ঘর ধরতে হবে। তো প্রথম 3 ঘর আমি ধরলাম, প্রথম 3 ঘরের মান কত আসে আমার, এই যে 3 ঘরের মান হচ্ছে 7। এখন আমাদের প্রশ্ন, ওই যে আগে আমি বলছি যে 3 ঘরই কেন ধরবো, আমরা হেক্সাডেসিমাল ক্ষেত্রে 4 ঘর কেন ধরবো, কারণ 3 ঘর ধরবার জন্য অক্টালের সর্বোচ্চ যে ঘর আছে, লেভেল আছে, সেটার সর্বোচ্চ 3 সংখ্যার বাইনারি সংখ্যা হয়, 3 ডিজিটের বাইনারি সংখ্যা হয়। এই জন্য আমরা হচ্ছে 3 ঘর পুরো ফিল আপ করে নিব। তারপরের 3 ঘর আমরা ধরি, মুছে দিলাম। তারপরে 3 ঘরে 110 মানে 6। তারপরে হচ্ছে আমার 2 ঘর আছে, তার মানে হচ্ছে আমার একটা শূন্য আগে নিয়ে নিতে হবে। এই যে শূন্য আমি নিলাম। তো আমরা এইটার জন্য এইটার ক্ষেত্রে আমরা ধরি 10 মানে হচ্ছে 2, এই যে 102। তো দশমিক দিলাম, দশমিকের পরে তিনটা সংখ্যা ধরলাম। তো এই 3 সংখ্যা মানে কত, 100 মানে 4, আর এখানে আমার থাকে 2 সংখ্যা, তো এখানে আমি একটা শূন্য দিয়ে নিলাম। এই শূন্য মানে হচ্ছে 110 মানে হচ্ছে 6। দ্যাট মিনস আমার হচ্ছে বাইনারি সংখ্যা থেকে অক্টালে রূপান্তর করার জন্য আমার হচ্ছে এই পদ্ধতি ফলো করতে হবে। এখন পদ্ধতিটা আমি একটু আবার বলি যে 3 সংখ্যা করে বিট ধরে ধরে আমাদেরকে আলাদা করতে হবে। দশমিকের বাম পাশে সংখ্যা, অর্থাৎ এই দিকের সংখ্যা হচ্ছে এই যে ডান পাশ থেকে বাঁ পাশে যেতে হবে, আর দশমিকের পরে হচ্ছে বাঁ পাশ থেকে ডান দিকে যেতে হবে, যেটা আমি করছি।